নমস্কার, রান্নাঘরে মডার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একদম সুন্দর একটা মাছের রেসিপি দেখাবো। আর মাছের ঝাল কষা কষা করে করেছি। আর মাছটা দেখো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। তার সাথে আমি একটু সর্ষের তেল দিয়েছি, কেননা মাছের না ভীষণ আষ্টে গন্ধ হয়। একটু সর্ষের তেল বা লেবুর রস দিয়ে একটু মেখে রাখলে কিন্তু গন্ধটা চলে যায়। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে দুটো বড় বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আচ্ছা, এবার এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এটাকে কিন্তু আর শুকনো লঙ্কাও তার সাথে বেটেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে মাছগুলোকে আগে ভেজে নেব। কিন্তু আমি আগে দেখো এখানে একটু নুন আর হলুদ দিয়ে দেবো কড়াইতে, কেননা নুন হলুদ দিলে না মাছে যে মাছ ছাড়ার পর যে ছেটে, সেই ছেটাটা কিন্তু ছেটে না, এটা আমি দেখেছি। ওই জন্য কিন্তু আমি একটু অল্প নুন আর অল্প বেশি না হলুদ দিয়ে নিই কড়াইতে। এবার মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু বেশি, খুব ভালো বেশি ভাজবো না। আর মাছ তো এমনিতে নরম মাছ, আর মাছ বেশি ভাজে না, তাই হালকা করে একটুখানি ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো খুব কড়া করে কিন্তু ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার মাছগুলোকে তুলে নেব। আর এই মাছে কিন্তু একটু তেল বেশি লাগে রান্না করতে, যেহেতু একটু কষা কষা করব। জল কিন্তু আমি খুব সামান্য পরিমাণে দেবো, বেশি দেবো না। সেই জন্য কিন্তু তেলের পরিমাণ বেশি দিয়েছি। আর মাছ মানে আমাদের বাড়িতে খুব একটা চলে না, খাওয়া হয় না, খুব কমই আনা হয়। আনলে এরকমভাবে না হলেও কিন্তু খাওয়া যায় না। আর মাছের এবার ভীষণ আষ্টে গন্ধ, একটু কষিয়ে না রান্না করলে কিন্তু আর মাছ খাওয়া যায় না। এবার বাদ বাকি মাছগুলো চলো ভেজে নিই, তারপরে রান্নাটা কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম। এবার দেখো আমি কিছুটা পেঁয়াজ তো বেটেছি, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি মানে কুচো রেখেছিলাম। এটাকে এবার ভাজবো। ভেজে কিন্তু পেঁয়াজটা ভালো করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কিন্তু কষাবো। আর এরপরে কিন্তু এর সাথে যে টমেটোরও যে পেস্টটা করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের, এর সাথে কিন্তু আমি একটু শুকনো লঙ্কাও দিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। কষাতে কষাতে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, প্রায় কষানো থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু আমি জিরে আর ধনের গুঁড়ো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কৌটোতে জিরে ধনের গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে রাখি মাপ মতন, সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকেও কিন্তু জিরে ধনের গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানো কিন্তু আমার হয়ে গেছে, দেখো একদম শুকিয়ে গেছে মশলাটা, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব। আমি কিন্তু সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। গরম জলে কিন্তু স্বাদটা ভালো হয়। তবে যে মানে খুব এমার্জেন্সি বা খুব তাড়াহুড়ো থাকলে তখন অবশ্যই একটু, তখন ঠান্ডা জল মেশাই, সেটা খুব কম। তো গরম জলটা আমি বেশি দিই। দেখো এখানে পরিমাণ মতো আমি কিন্তু খুব বেশি জল দিইনি। মশলাটুকু যেটুকুনি মশলা এখন কষেছি, এবার মশলার সাথে মাছটা ফুটতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই দিয়েছি। দিয়ে এবার কিন্তু এখানে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো, কারণ মাছটাও কিন্তু মশলার সাথে ঝোলে একটু না ফুটলে মাছটার মধ্যে মশলাগুলো ঢুকবে না। সেজন্য কিন্তু মাছগুলোকে এখন এই রসুন, এই মানে মশলাটা, মাছের যে মশলাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু এটা কিছুক্ষণ কিন্তু ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে। হয়ে গেছে একদম, দেখো আর মাছের বেশ কষা কষা কিন্তু ঝোল একদম কষিয়ে নিয়েছি। এটা টানলে কিন্তু আর একটু কষে যাবে। হয়ে গেছে আমার একদম আর মাছের কষা, দারুণ হয়েছিল খেতে। এই মানে এরকম কষা কিন্তু অল্প একটু হলেও হয়ে যায়, পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায়। এটা অবশ্য আর মাছের কষা বা রসা যেটাই বলো, তো সবাই বাড়িতে করে খেয়েছো। তবু এরভাবে করে খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।